রাস্তার কাজ কমপ্লিট করার পরে আবার হয়তো টানা যাওয়া হবে। কয়েকদিনের টানা তাপদাহর পর এই যে আজকে একটু মেঘাচ্ছন্ন আকাশ, সারাদিন ছিল, রোদ ছিল না, কিন্তু একটা ভ্যাপসা গরম ঠিকই আছে। বাট ওই হিট ওয়েভ থেকে ভালো এটা, কয়েকদিন তো একবারে ড্রাই করে ফেলছে। সিএনজিগুলোর জ্বালায় মানে এত সুন্দর সুন্দর জায়গায় বিলবোর্ড লাগানোর কি দরকার, এত ডিস্ট্রাকশনের কি দরকার? রুচির অতিরিক্ত অবক্ষয় যদি না হয় তাইলে এইসব কাজ আসলে করে না মানুষ। আগে তো আপনি এত সুন্দর ল্যান্ডস্কেপ বাংলাদেশে কোনো জায়গায় জেনারেট করতে পারবেন না, বানাইতে পারবেন না। আর ন্যাচারালি যে জায়গায় আছে সেই জায়গায় আপনি সাইনবোর্ড দেওয়া ডিস্ট্রাকশন ক্রিয়েট করে রাখছেন। কাঁঠাল এয়ারপোর্টের এসে প্রচুর বাগানের কাঁঠাল পাওয়া যায়। রাস্তায় হোয়াইট মার্কগুলো দিতেছে। স্ট্রিট ব্রেকারগুলোতে আগে মার্ক দেওয়া দরকার, দেখা যায় না স্ট্রিট ব্রেকারগুলো। এই গরমে এখন এই জায়গায় আসা হয় নাই। এই জায়গায় যে ইটা আছে, কি বলে এটারে, এই যে ফরেস্টের পুকুর বলি আমরা। এই জায়গায় প্রায় গয়াল দেখা যায়। গয়াল কই থেকে জানে, গয়াল বিক্রি করে। এর আগের কোরবানি ঈদেও দেখছি, এবার এখন তো কোরবানি ঈদ শেষ, কই থেকে যে গয়াল নিয়ে আসে। জায়গায় বড় বড় গাছগুলো কাটা ফেলা হয়েছে। এই জায়গায় সামনে গাছগুলো কাটা ফেলা হবে, রাস্তা এক্সটেন্ড করা হবে। তাই এই গাছগুলো কেটে ফেলা হবে। পুরো রাস্তায় এরকম গাছ ছিল আগে। খুবই সুন্দর একটা ন্যাচারাল স্পট আছিল এটা। এটার মধ্যে কিছু একটা বানানো হইতেছে, আই থিঙ্ক বাংলো টাংলো বা সরকারি কিছু একটা বানানো হইতেছে। চারিদিকে পানি, মাঝখানে একটা আইল্যান্ডের মতো ব্যাপার। এখন যে এটা কী বানাইতেছে, এটা বন বিভাগ নিয়ে আনিছে আর কি এই জায়গা। ওই যে উপরের রিসোর্টের মতো বানানো হচ্ছে কিছু একটা, আই ডোন্ট নো। যাই, আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখা হয়েছে কি, আমলাতান্ত্রিক দেশ। সরকারি এমপ্লয়িদের সুখের জন্য আপনার বিশাল বড় বাংলো বানানো হবে বা মনে করেন বিশাল বড় বড় প্রজেক্ট করা হবে, কিন্তু এই ক্ষমতার মূলে যে জনগণ, এই জনগণের রিক্রিয়েশনের কথা সরকার বা আমাদের জনপ্রতিনিধিরা আসলে কি বোঝে নাকি বোঝে না, আই ডোন্ট নো। যেমন আগে সিলেটের মধ্যে একটা জমজমট জায়গা ছিল, এয়ারপোর্টের বাচ্চু টি স্টল বা এই সাইডে যেই আরও কয়েকটা এক সিরিয়ালে অনেকগুলো টি স্টল ছিল। তো সেই জায়গায় অনেক
মানে সন্ধ্যার আগ থেকে রাত পর্যন্ত এই জায়গায় প্রচুর গ্যাদারিং হইতো, ছেলেমেয়েরা আসতো এই জায়গায়, বসতো, আড্ডা দিত, একটা রিক্রিয়েশনের জায়গা ছিল। লাইক শহরের মানুষ যাবে কোথায়, যেমন ঢাকায় দৌড় দিয়া 300 ফিট চলে যায় মানুষ, তো সিলেটে ফার্স্টে ছিল ওই যে পুরানপুলের যেই ব্রিজের এই জায়গায় যেই বসার জায়গাটা ওইটা, তারপরে এয়ারপোর্ট হয়ে গেল। তো হঠাৎ করে কী হইলো যে ওই জায়গাগুলো অবৈধ স্থাপনার মধ্যে ছিল, এয়ারপোর্টের জায়গার মধ্যে। তো আইসা ওই জায়গা দখল করলো এয়ারপোর্টের কর্তৃপক্ষ আর তাদের তুলা দিল। এখন এই জায়গায় আপনাদের কাছে মনে হবে হ্যাঁ অবৈধ জায়গায় বসে আছে তো তুলা দিছে, হ্যাঁ এটা তো ঠিকই করছে, হ্যাঁ এটা অবশ্যই ঠিক করছে। তবে একটা এই জায়গায় বড় ব্যাপার হলো যে এই জায়গার যে সরকার, মানে যে সরকারের দায়িত্ব আছে, মানে মানে যে প্রশাসনের দায়িত্ব আছে, তার এটাও দেখা উচিত যে সন্ধ্যার পরে যে এই শত শত মানুষের গ্যাদারিংটা হইতো রিক্রিয়েশন পারপাসে, এই গ্যাদারিংটা এখন কোথায় যাবে? লাইক তাদের এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আপনি আপনার সমাজ থেকে মনে করেন যে সমাজের মধ্যে যদি আপনার রিক্রিয়েশনের পারপাসটা না থাকে, যদি মানুষ আড্ডা না দিতে পারে, মন ভালো না করতে পারে, সব ফ্রাস্ট্রেশনের পরে সারাদিন দেখা গেছে যে একটা এমনি তো লেভেল লো বাংলাদেশের অবস্থা 12টা বাজে আছে, তো দেখা যায় যে কোনো একটা চাকরিতেই মানুষ ব্যাড বাস খায় সন্ধ্যার সময় জায়গায় এসব বৈশা একটু রিক্রিয়েশন কইরা বাসায় যায় আবার পরের দিন জব করতে যায়। আপনি আইসা কী করলেন? জায়গা দখল করলেন, কইরা মানে আপনার দখলকৃত জায়গা উদ্ধার করে দিলেন, এটা তো ঠিক আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট পিপলস প্লেস? ঠিক আছে, আপনি এই প্লেসটার জন্য কি করছেন? দেখা যাবে যে মানে এই জায়গায় এয়ারপোর্টের কি কার্যক্রম আছে, হ্যাঁ তুইলা এয়ারপোর্টের একটা ক্যান্টিন বানায় দেন, যে জায়গায় পোলাপান এই জায়গায় এসে বসতে পারবে। মানে রিক্রিয়েশনের জায়গা তো দিবেন। একটা সিটির মানুষ, হাজারখানেক মানুষ এক জায়গায় আসে, আপনি হঠাৎ করে একদিন এই জায়গাটা বন্ধ করে দিলেন, তাহলে ওই মানুষগুলো কই যাবে? ওই মানুষগুলো বাসায় বসবে, আড্ডা দিবে, বা বিভিন্ন ধরনের মানে মানে অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হবে। এগুলা তো পরে দিয়ে আপনার মানে এগুলা তো একটা ফরম্যাট আছে, একটা তো অ্যাকশনের রিয়াকশন আছে। সেই জিনিসটা দেখার মতো, বোঝার মতো ক্ষমতা যে আল্লাহ আমাদের কবে দিবে আল্লাহই জানে। এগুলা বললে তো আপনারা বলবেন আমি আবার বেশি বলি। এই যে এসে বললাম 22 টিলায় পানি ভরপুর। ওয়াও, ও পানি কমে গেছে এখন আবার। কয়েকদিন আগে পানি অনেক প্রচুর বৃষ্টি হয়েছিল, কয়েকদিন টানা, তখন অনেক পানি ছিল। ওয়াও, সেই ব্যাপার তো। এদিকে রাস্তাটা জয়েন্ট হয়ে গেলে ওইদিকে যাওয়া যাবে, নতুন রাস্তাটায়। এটা একটা মজার ব্যাপার হবে। যাওয়া যায় এখনই নাকি? হ্যাঁ যাওয়া যায় তো। দেখি নদীর পাড়ে যায় বসা যায় কিনা সামনে। কি এটা সম্পূর্ণটা যে সময় একসাথে আসছিল কি যে সুন্দর লাগতো না? ওই জিনিসটা তো আর শেষ। নিজের চোখের সামনে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতেছে।
এই রাস্তা হয়ে গেলে এইগুলা আর থাকবো না, মানুষ এগুলা হাউজিং টাউজিং বানায় ফেলবো। ওই সামনে যে একটু বসি, না সামনে যে ওইদিকে একটু বসবো জায়গায়।